লোকসভা নির্বাচনের আগে শিক্ষক পদে নিয়োগের দাবিতে শুক্রবার ফের শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন টেট উত্তীর্ণ বেকাররা। তাদের অভিযোগ 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছেন 361 জন যুবক যুবতী, কিন্তু তাদেরকে আজ নয় কাল নিয়োগ করা হবে বলে একের পর এক ঘুরিয়ে চলেছে। কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তাও আধিকারিকদের কেউ বলতে পারছেন না। এই তো আজকে আমাদের টেট 1 আর টেট 2 যে কি আপডেট রয়েছে দপ্তরে, নিয়োগ প্রক্রিয়া কতটুকু চলছে, কি হচ্ছে এটা জানার জন্য আজকে আসা। কি বলেছে? আজকে বললো যে ওরা থেমে নেই, নিয়োগ প্রক্রিয়া চলছে, ওদেরও দরকার টিচার আর আমাদেরও চাকরির দরকার, তো যেহেতু উভয়েরই দরকার তো চলছে। ওরা যত তাড়াতাড়ি পারে চেষ্টা করবে, আর তাছাড়া চেষ্টা তো করবে ওরা অবশ্যই। তাছাড়া সামনে যেহেতু লোকসভা নির্বাচন, আমাদের শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যেন আমাদের কাজটা ত্বরান্বিত হয়। লোকসভার আগে যদি হয় তাহলে খুবই ভালো হয় আমাদের। এই বিষয়ে এক টেট উত্তীর্ণ বেকার বলেন, সামনেই দেশের লোকসভা নির্বাচন। এই নির্বাচনের আগে তাদেরকে শিক্ষক পদে নিয়োগ করতে হবে। যদি না হয় তাহলে তারা আন্দোলনে যেতে আবারও বাধ্য হবেন। আমরা আজকে আমাদের এলিমেন্টারি ডাইরেক্টর স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। উনি এখানে বর্তমানে উপস্থিত নেই, কিন্তু ওনার সহযোগী অফিসার 3 জন ছিল। ওনারা আমাদের সাথে কথা বলেছে, আমাদের বিষয় নিয়ে একটু বলেছিল যে আমাদের বিষয় কাজ চলছে, কিন্তু কবে নাগাদ হবে সেটা ওনারা সঠিকভাবে বলতে পারেনি। তাই আমরা সরকার এবং ডিপার্টমেন্টের কাছে করজোড়ে আবেদন রাখবো, ওনারা যাতে আমাদেরকে, যেহেতু লোকসভার সামনে, লোকসভার আগে আমাদেরকে অতি দ্রুত নিয়োগ করে, এটাই আমাদের। এদিন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এলিমেন্টারি এডুকেশন ডিরেক্টর শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি না থাকায় অন্য আধিকারিকদের সাথে দেখা করেন এবং বিস্তারিত কথা বলেন। পাশাপাশি এও জানান খুব দ্রুতই তাদের সমস্যার সমাধান হবে। তবে লোকসভা নির্বাচনের আগে টেট উত্তীর্ণ বেকারদের নিয়োগ করে কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।